আরে ভাই ওয়েট ওয়েট, প্লিজ স্কিপ করেন না। ছোটোবেলা থেকেই শুনেছি যে নাটুদহ হাজারদুয়ারি স্কুল। ভাই আসলেই কি এটা হাজারদুয়ারি? আমি তো এসে দেখলাম না। চলুন দেখি এখানে আসলে কতগুলো দোয়ার আছে। আজকে নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের মিস ইনফরমেশনের রিভিলিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এজেড আকাশ এবং আমার সাথে আছে জেডে প্রাইম। তো ভিডিও সম্পূর্ণ সাথে থাকুন। তো তাই নয়, এরকমের যত ধরনের মিস ইনফরমেশন নাটুদহ হাজারদুয়ারি স্কুল নিয়ে আপনাদেরকে এতদিন বিভিন্ন ভিডিওতে দেওয়া হয়েছে বা আপনারা দেখেছেন, সেগুলোই অর্থাৎ সকল মিস ইনফরমেশন আজকে রিভিল করব। আমাদের সাথেই থাকুন। এই বিদ্যালয়টি তৎকালীন জমিদার শ্রী নফল চন্দ্র পাল চৌধুরী তার স্ত্রী রাধারানীর অনুরোধে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। দেন ছাত্রছাত্রী বাড়ার জন্য 1906 সালে এই বিদ্যালয়টি 4 তলা ভিত বিশিষ্ট একতলা এই ভবনটি নির্মাণ করেন। দ্যাট মিনস এই বিদ্যালয়টি কিন্তু 1906-এ স্থাপিত হয়নি, এটি তারও আগে স্থাপিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় হিসেবে এবং পরবর্তীতে 1909-এ বিদ্যালয়টি কলকাতা ইউনিভার্সিটির মাধ্যমে স্বীকৃতি পায়। প্রতিষ্ঠাকালীন সময়ে এই বিদ্যালয়ের নাম ছিল রাধারানী ইনস্টিটিউশন। 1961 সালে কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে পূর্ব রেজিস্ট্রেশনে এই বিদ্যালয়টির নামকরণ করা হয় নাটুদা মাধ্যমিক বিদ্যালয়। বর্তমান এই নাটুদা মাধ্যমিক বিদ্যালয়টি হচ্ছে বাংলাদেশের যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন। প্রায় 27 বিঘা জমির ওপর অবস্থিত এই বিদ্যালয়টিতে 4 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল এবং প্রতিটি ফ্লোরে 15টি কক্ষ এবং 250টা করে দরজা হওয়ার কথা ছিল। বাট আসলেই কি এখানে প্রত্যেকটা ফ্লোরে 15টি কক্ষ এবং 250টি করে 1000 দরজা আছে? চলুন গুনে দেখি। আমরা এখানে এসে এই গ্রিল ডোর পেয়েছি 32টি, ক্লাসরুমের ডোর পেয়েছি 28টি, বাথরুমের ডোর পেয়েছি 4টি এবং এই স্কুলের মেন ডোর 1টি। ইন টোটাল করলে দাঁড়ায় 65টি ডোর। আমরা এই বিদ্যালয়টিতে মোট জানালা পেয়েছি 47টি। তাহলে এই বিদ্যালয়টিতে 1000টি দুয়ার কোথায়? আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারছেন কেন বিদ্যালয়টির নাম হাজারদুয়ারি স্কুল। আর এজন্য যারা আমাদের মতো এই বিদ্যালয়ের হাজারদুয়ার দেখতে এসে হালকা করে ছ্যাঁকা খেয়ে গিয়েছেন, তাদের জন্য এক কবর্তী সমবেদনা এবং নেক্সটে যারা আসতে চান, আশা করি আমাদের এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকৃত হবে।